সুদীপার সংসার 7 দিন রং তার ভরে যাবে তোমাদের মনে। বাঙালি সবসময় আমরা কথা বলি যে ইলিশ, চিংড়ি, ভেটকি, পাবদা, কিন্তু ট্যাংরা দেখুন আমাদের দৈনন্দিন জীবনে মানে গোটা সপ্তাহে রুই একদিন খেলেন, কাতলা একদিন খেলেন, পাবদা একদিন খেলেন, ট্যাংরা বৃষ্টি পড়ার পর তো একটু চাই মানে বর্ষাকাল বৃষ্টি দিয়ে গেছে, নদীকে মিষ্টি জল হয়েছে, জলে একটা বেশ স্বাদু ভাব এসছে, তার মধ্যে ট্যাংরা মাছ ঘুরে বেড়াচ্ছে পেটে ডিমওয়ালা, তার তুলনাই নেই। তাহলে চলুন শুরু করছি ফরচুন এডিবল অয়েলস অ্যান্ড ফুডস প্রেজেন্টস সুদীপার সংসার, কো-পাওয়ার্ড বাই রুম্পা জুয়েলারি ইন অ্যাসোসিয়েশন উইথ দীপ প্রকাশন। আজকে আমরা বানাবো ট্যাংরা বড়ির তেল ঝাল। ইয়েস, ইলিশ মাছের যদি তেল ঝাল হয়, ওয়াই নট ট্যাংরা? তো তার জন্য কিছুই লাগবে না, ভেরি সিম্পল উপকরণ। কিন্তু উপকরণ বলার আগে আমরা সময় বাঁচাবো এবং আমাদের কাছে রয়েছে ফরচুন পিওর কাচ্চি ঘানি মাস্টার্ড অয়েল, সেইটা ঢেলে নেব। তেলটা গরম বসাই। আচ্ছা, বাজার থেকে যদি তক্ষুনি চলে আসেন মাছ নিয়ে আর সেই দিনকেই রান্না করে খান, তাহলে আমি একটা কথা বলবো যে অবশ্যই মাছটা ভাজার দরকার নেই, কিন্তু এক্ষেত্রে আমরা মাছটা ভেজেছি, কেননা মাছটা কালকের। আচ্ছা, ট্যাংরা মাছ বাজার থেকে চিনবেন কি করে কোনটা দেশি ট্যাংরা, কোনটা সুস্বাদু ট্যাংরা? বড় ট্যাংরার কি বেশি স্বাদ না মেজো ট্যাংরার বেশি স্বাদ? ছোট ট্যাংরা কিরকমই হবে? চলুন একটু বাজার ঘুরে আসা যাক। এই হলো ট্যাংরা, অরিজিনাল ট্যাংরা। এটা হলো অরিজিনাল দেশি দাগালা ট্যাংরা। কি করে বুঝবো দেশি কিনা? এই যে গায়ে ডরা ডরা দাগ আছে, এই যে গায়ে ডরা ডরা দাগ আছে, এই যে মাছ পাশাপাশি রাখলে বোঝা যাচ্ছে। এই যে ডরা ডরা দাগ আছে, এই যে এটা হচ্ছে দেশি ট্যাংরা, এটা দেশি আর এটাও দেশি, কিন্তু এটা হচ্ছে ছোট দেশি ট্যাংরা যেটা দিয়ে আমরা বাটি চচ্চড়ি করি। না এটা ভালো সাইজ, হ্যাঁ বড়টা মিডিয়াম হবে, এই সাইজটা হবে। এটা আপনার 800 টাকা। 800 টাকা কেজি? হ্যাঁ, এটা 800 টাকা কেজি। ওকে, তাহলে আমাকে দিয়ে দাও 700 মতো দাও। 700 মতন দেবো? আচ্ছা ঠিক আছে। আচ্ছা আচ্ছা। মাছ একটুখানি নুন হলুদ দিয়ে হালকা সটে করে নিয়েছি, ভাজা বলে না এটাকে। বেগুনের টুকরো রয়েছে ভেজে রাখা বড়ি, নুন, চিনি, ধনেপাতার কুচি, টমেটোর টুকরো, হলুদ গুঁড়ো, শুকনো লঙ্কার গুঁড়ো, ধনে গুঁড়ো আর পাকা লঙ্কা বাটা। প্রথমেই যেটা করব সেটা বেগুনটাকে একটু ভেজে নেব, নুন হলুদ ছাড়াই ভাজবো। কারণটা হচ্ছে মাছের যে রঙটা আমি চাই বেগুনের মধ্যে সেই রঙটাই আসুক। এপিট ওপিট করে ভেজে নেব। খুব বেগুন ভাজার মতো করে ভাজার দরকার নেই, তবে হ্যাঁ, আগের দিনের যদি বেগুন ভাজা বেঁচে থাকে সেটাই রান্নায় অনায়াসে ব্যবহার করতে পারেন। ব্যাস, এইটুকু ভাজাই যথেষ্ট। এবার যেটা করব, আঁচটা একটু কমিয়ে নেব। প্রথমেই আমি যেটা সুবিধাজনক জিনিস, টমেটো দিয়ে দিলে কি হয়, টমেটোর থেকে জল বেরোতে শুরু করে, আর কোনো অন্য মশলা, বাটা মশলা দিলে সেটা ছিটকে আসে না। হালকা একটু নুন, একটু হালকা নাড়াচাড়া করলুম। আপনারা যাদের ইউরিক অ্যাসিডের সমস্যা রয়েছে বা বাতের ব্যথায় কষ্ট পান, তারা না টমেটোর এই অংশটাই দেখুন, খুন্তি দিয়ে আমি দেখিয়ে দিচ্ছি, এই অংশটা বাদ দিয়ে দেবেন, মানে সিডগুলো, তাহলেই আর ভয় থাকবে না। এইবার খুন্তি দিয়ে আমি একটু ভেঙে দিচ্ছি যাতে টমেটোটা মিশে যায়। এবার দেব পাকা লঙ্কা বাটা আর আদা বাটা। পাকা লঙ্কা বাটা বেশ ঝাল ঝাল হবে, দেব একটু আদা বাটা, ঝালটা বেশ ভালোই হবে, একটা সুগন্ধ থাকবে। অনেকে চাইলে এর মধ্যে হিংও দেন, দিতেই পারেন। এইবার একটা মজার জিনিস করব, এটা না আমার স্বামী যখন হাসপাতালে ছিলেন, দীর্ঘদিন ধরে হাসপাতালে ছিলেন ভর্তি, সেই সময়টা না আমায় ওর সঙ্গে হাসপাতালেই থাকতে হতো। আর হাসপাতালে না ওদের যে রুগীর খাবার পথ্য আমার একদম পছন্দ ছিল না, তো ওখানে কিচেনে গিয়ে অনেক সময় মাছের ঝোল বানাতাম। তখন দেখলাম ওখানকার যে শেফ, সে না এরকম ধনেপাতা
তেলের মধ্যে একটু দিচ্ছে। আমি বললাম ও মা তেলের মধ্যে কেন, আমরা তো ধনেপাতা লাস্টে ছড়িয়ে দিই। বলে খেয়ে দেখুন দিদি, তারপর বলবেন স্বাদটাই আলাদা হয়ে যাবে। ও আমায় শিখিয়েছিল যে ধনেপাতা শীতকালের যদি হয় তাহলে নামানোর শেষে দেবেন, আর যদি অন্য সময় মানে গরমের সময় বা বর্ষার সময় অন্য যে কোনো ঋতুর যদি হয় রান্নায় তেলের ওপর দিয়ে দেখবেন বেশি স্বাদ হয়। সামান্য হলুদ গুঁড়ো, এইবার একটুখানি যেহেতু তেল ঝাল বলে আমরা একটু শুকনো লঙ্কার গুঁড়ো দিলাম। তেলের ওপরেই আমরা একটু চিনি দেব, ফরচুনের রিফাইন সুগার। এইবার একটু জল দিয়ে কষাবো। ট্যাংরা মাছ, পাবসে মাছ, পাবদা মাছ, এটা পাবদাতেও দারুণ হবে। রংখানা কি ভালো আসবে দেখবেন। এই যে এইবার কষাবো সেইবারই জলটা যেই শুকোবে দেখবেন একটা সুন্দর কালার আসবে। সেই কালারটা কিন্তু পাকা লঙ্কা ছাড়া হয় না, আর এই গন্ধটাও আসবে না। হয়ে গেল। একটু ধনে গুঁড়ো, এবার স্বাদ মতো নুন, এইবার আমরা অন্য সময় কি করি জল দিয়ে, জল ফুটলে মাছ দিই, এক্ষেত্রে আমরা মাছটা এখনই দিয়ে দেবো। ফোটানো জলটা দেব, কাঁচা জল নয় কিন্তু ফোটানো জল। এই যে পেটে ডিমটা দেখছেন, এটা দিয়ে ভাতটা মেখে খাবেন আর মাছটা শুধু শুধু খাবেন। বেগুনটা দিয়ে দেবো, ভাজা বড়ি, নামানোর আগে বাঙালির স্বভাব অনুযায়ী একটু ধনে পাতা, কেউ চাইলে আরও ঝাল খেতে চাইলে কাঁচা লঙ্কা চিড়ে দিতে পারেন। ব্যাস রান্না কমপ্লিট। এটাকে সার্ভ করব। সার্ভ করার আগে বাঙালির একটা অভ্যেস, আমরা একটু সর্ষের তেলের ঝাঁঝ ছাড়া যেন মনটা কেমন কেমন করে, তাই না? তাই জন্য আমরা ব্যবহার করছি ফরচুন পিওর কাচ্চিঘানি মাস্টার্ড অয়েল। ওপর থেকে একটু যেহেতু তেল ঝোল নাম একটু ছড়িয়ে দেবো। চলুন দেখে নিই রান্নাটা সার্ভ করার সময় কেমন লাগছে, তারপরে আই হ্যাভ অ্যান অ্যানাউন্সমেন্ট টু মেক। এতদিন দীর্ঘদিনের তো আমার রান্না করতে করতে আড্ডা দেওয়া একটা অভ্যেস আছে, তাই একা কত কথা বলবো, আর আমার একার চুলিতেই বা কত রেসিপি থাকতে পারে। তাই আপনাদের চাই, বলেছিলাম না এই সংসার শুধু আমার একার নয় আপনাদেরও। তাই চটপট আমাদের এখানে আসুন, আর এই সুন্দর সুন্দর গিফট হ্যাম্পারগুলো হতে পারে একেবারে আপনার রান্নার স্বীকৃতি স্বরূপ আপনি নিয়ে যাবেন এখান থেকে সেই প্রাইজগুলো জিতে। তাহলে কি কি থাকছে প্রাইজ, আর কোথায় চিঠি লিখবেন, মেল করবেন আর হোয়াটসঅ্যাপ করবেন দেখে নিন। ফরচুন প্রেজেন্ট সুদীপার সংসারে এসে নিজে হাতে রান্না করে সবাইকে তাক লাগিয়ে দিতে হলে এক্ষুনি আপনার নাম, লোকেশন আর ছবি সহ আমাদের হোয়াটসঅ্যাপ করুন 7044385567 এই নম্বরে, আর জিতে নিন আকর্ষণীয় পুরস্কার। সুদীপার সংসারের অতিথিদের জন্য থাকছে ফরচুনের তরফ থেকে রয়েছে একটি গিফট হ্যাম্পার, রুম্পা প্রিমিয়াম গোল্ড প্লেটেড জুয়েলারির তরফ থেকে রয়েছে একটি আকর্ষণীয় গিফট, দীপ প্রকাশনের তরফ থেকে রয়েছে রবীন্দ্রনাথ ঠাকুরের এই সুন্দর একটা ছবির সেট এবং আমার একটা বই, সুদীপা চ্যাটার্জির তরফ থেকে রয়েছে একটা গিফট। একটু খেয়ে দেখা যাক কেমন হয়েছে। জানি না কেন আজ রান্নাটা এত ভালো এবং এত সিম্পল, সত্যি শুক্লাদির কথা মনে পড়ছে, কিচেন কুইন অফ ওয়েস্ট বেঙ্গল শুক্লা মুখোপাধ্যায়। এইটা খেলেই বলতো সুদীপা একটু ভাত দে। এই খাবার যিনি খাবেন তিনি পাতে আর একটু ভাত চাইবেন, আর সুন্দর ভাত, ফুরফুরে ভাত বানানোর জন্য ফরচুনের বাসমতি রাইস যখন গেস্ট আসবে তখন ইউজ করুন। আর আজকে আমাকে বিদায় দিন, নমস্কার।